আমার চাচাকে শূন্য দিয়ে দিয়েছে মনে হচ্ছে, চাচা আমার গামছা পরে নিয়েছে আর 2000 টাকা ভূমিহীনটা পেয়ে গেছে। আর উপরে আছে আমার দোকান পান্ডা, দেখো একদম শুয়ে গেছে এরকম। ও কেল্টু হচ্ছে কমাল। আর এই যে আমার চাচা চলে আসছে, আমার কেল্টু চাচা, আমার ফাইদা। তো গাইস আজকে আমরা কারণ দেখো কত রোদ্র, এত রোদের মধ্যে সাইড করছি কাজ। বাড়ি যাচ্ছি আমরা, আর মেশিন একদম খারাপ করে দিয়েছি, বেয়ারিং নষ্ট করে দিয়েছি। রিপন ভাইকে অন্য জায়গায় যেতে বলছি, আমার আরো কাজ কাম হবে না। আমার চাচা আমি পড়ে যাবো, এই চাদরাগুলো একদম দেখো কত একদম ফিট হয়ে গেছি। চলে গেল বাড়িতে, চাচা বলছে আর করবে না। এই যে আমার চাচা চলে গেছে নিচে, একদম হাত মুখ ধুতে বলছি আর একটু করো। চাচা আর করবে না বলছে, খুব রোদ্র লাগছে। আমরা সেই চাচা চলে আসলাম আবার সেটারিং এর এখানে। মানে কালকে ছিলাম 4 জন, আজকে আছি 3 জন। আজকে আমার যে কাজ করবো ছাদের উপর, আজকে বেশি রোদ্র নয়, দেখো আসলে একদম ক্লিয়ার। আর মাত্র 2-3টা রোজা, তারপর আমাদের রোজা কমপ্লিট। আমার চাচাকে শূন্য দিয়ে দিয়েছে মনে হচ্ছে, চাচা আমার গামছা পরে নিয়েছে। আর আমাদের রকি ভাই বসে আছে এই যে এখানে, কালকে সিট বিছাইছি, আজকে ঠান্ডা ঠান্ডা কাজ করবো। আমি এগুলা জিনিস সব নিচে থেকে উপরে তুলবো, তখন আমি ওদের সাথে উপরে থাকবো আর উপরে কাজ করবো, মানুষের কিছু দেখা যাবে। আর আমরা হয়ে যাচ্ছে রকি। চলো এখন কেবল আসছে, যেহেতু স্টার্ট করলাম কাজ, এখন জিনিসপত্র সব জোগাড় করি। আর এই যে আমার চাচা চলে আসছে, আমার কেল্টু চাচা, আমার ফাইজা চাচা, হিরো 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 হিরো। আমার ফাইজার চাচা অনেকদিন পর আসলো আমার এখানে। কেল্টু বলতে রেগে যাচ্ছে চাচা, বলছে তোর বাবা কেল্টু না, কেল্টু বলে যাবে না। আমার চাচা দেখছে সব সাদা সাদা। চাচা আবার ঈদের বাজার করে নিয়েছে আর 2000 টাকা ভূমিহীনটা পেয়ে গেছে। লাইক কমেন্ট শেয়ার করবো। আর ভূমিহীন পেয়ে গেছে 2000 টাকা, সবার ঢুকছে না, চাচা 2000 টাকা ঢুকে গেছে। চাচা হচ্ছে লাখি লাখি লাখি। আজকে হঠাৎ করে চাচা দেখা, চাচা এখানে আসছে ব্যাপার কি, চাচা আছে ভাই ভাই একসাথে কাজে যাই। তো গাইস আজকে আমরা অনলাইনভাবে, কারণ ধরতে হচ্ছে সাপোর্ট। আমি আজকে দুবাই সৌদি লো হয়ে গেছি। এই যে আমার ঝান্ডা, আর উপরে আছে আমার দোকান পান্ডা, দেখো একদম শুয়ে গেছে এরকম। ও কেল্টু হচ্ছে কমাল। উপরে শুয়ে শুয়ে কাছে, আর আমি লাঠি ধরে কাছে বয়স হয়ে গেছি। তো বয়স্ক লোক, এখন আমরা বয়স্ক কাকু হয়ে গেছি। আর একজন আর ওরা উপরে আছে, আর এই কাজ কমপ্লিট করার পর আমি যাবো উপরে, কি কি কাজ ছোট দেখবো। আমি ছেড়ে গেলাম কি হোক, হ্যাঁ বানাতে হবে। কোনটা কোনটা লম্বা, এখান থেকে এখানে পাবে চিকন করে 3 ইঞ্চি। এইটা হবে না, আচ্ছা ওটা এগুলো ঠিক আছে, দিতে হবে। ঠিক আছে থাকো। সেটিং করছে আমার চাচা, এখানে বসে আছি, এই জন্য ফোনে কথা বলছি। এটা আমরা কমপ্লিট করবো। 2.5 ইঞ্চি বিম বানাচ্ছি, আর একজন বালু চলছে, বালু লোড করে দিয়েছি। আর বাকি ছেলে পেলে আজকে আমরা 3 জন, 4 জন আসেনি, 3টা রোজ আছে আমাদের, তারপর কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা সাদের বকে দেখো কত রোদ্র, এত রোদের মধ্যে সাদের বকে করছি কাজ। এটা করার পর নিচে যাবো আবার 3 ইঞ্চি কাটা মারতে হবে, এটাতে তক্তা বেঁচে হবে। আজকে টুকরা কাজগুলো সব কমপ্লিট করবো। আর রিংয়ের রোড বানাতে হবে, রিং কাটতে রোড কাটতে হবে। এগুলো করার পর কমপ্লিটেড বাড়ি চলে যাবো। আর রিপন ভাই আমাদের সঙ্গে কাজ করতে করতে বলছে অন্য জায়গায় ঠিকাদার বলছে এক আবার অন্য জায়গায় পাঠাবে। এইভাবে করলে কাজ হয় তোমরা বলো, মানে এক জায়গাতে কাজ করতে করতে অন্য জায়গায় আরও যদি যাওয়া আসা করা যায়। আমাদের 3 জনের মধ্যে কম আছে, আর আজকে আবার পাঠা দেবে। রিপন ভাইকে অন্য জায়গায় যেতে বলছে, মানে আরও কাজ কাম হবে না। আমার চাচা আমি পড়ে যাওয়ার যে চাদরাগুলো একদম দেখো কত একদম ফিট হয়ে গেছি। বসে আছে না চাদরের মধ্যে, তক্তার মধ্যে বসতে হচ্ছে। কিন্তু না, তোমাকে যেতে হবে না আজকে, তুমি থাকো এখানে। যে মানুষ এগুলো বুঝতে পারছি রিপন দা, ঠিক আছে না যেতে হবে তোমাকে, দেখো আমাদের যাবে না যাবে না। যে মানুষের দেখেন তোমাকে যেতে হবে না আজকে। আমরা পুরো রেগে গেছি। এইভাবে কি ডাকাডাকি করলে কি কোনো কাজ হয় কি? এখন চলে আছে, দেখো চলে আছে, যেতে হবে না, এই চলে গেলো বাড়িতে। আর গাইস ফাইনালি এখন আমাদের কাজ ছাড়া টাইম হয়ে গেলো, আর সব সেটিং কমপ্লিট করে দিয়েছে। এই যে এটা কমপ্লিট হলো, এটা কমপ্লিট হলো, এটা। আর আমার চাচা বলছে আর করবে না। এই যে আমার চাচা চলে গেছে নিচে, একদম হাত মুখ ধুতে বলছে আর একটু করো। চাচা আর করবে না বলছে, খুব রোদ্র লাগছে। আর কী করবো, আমি আর কাজ করবো না, চলে যাবো বাড়ি। চাচা না করলে আমি কী করবো। আর আমার রিপন দাকে পাঠিয়ে দিয়েছি অন্য জায়গায় কাজ করতে। এইটু কাজ আমরা কমপ্লিট করলাম আজকে। চাচা এখন হাত পা ধোয়াধুয়ি করছি, করুক। কাজ ছাড়ার টাইম আমাদের এটা। আর সাইডে যেহেতু ওই সাইডে ঘেরা আছে, এতটুকুই। দেখি কালকে এখানে আসি না অন্য জায়গায়, কালকে আছে রোডের কাজ। চলো জিনিস সামনে গাইস, আজকে আমাদের কাজ কমপ্লিট। বাড়ি যাচ্ছি আমরা, আর মেশিন একদম খারাপ করে দিয়েছি, বেয়ারিং নষ্ট করে দিয়েছি। চলো মেশিন টেশিন সব ব্যাগটা নিয়ে যাবো আমি, কালকে আবার আসতে হবে। দেখি কে আসে না আসে, চলো।